ভগবান বললেন বেশ যাও, তবে দেরি করবে না, প্রণাম করেই তুমি চলে আসবে। ও মায়েরা, গান্ধারী তখন কোথায় ছিল জানো? সবাই বলে গান্ধারী নাকি কৃষ্ণ ভক্ত নয়। আপনারা কি সবাই বাবা যারা কীর্তন বোঝেন বিশ্বাস করেন যে গান্ধারী কৃষ্ণ ভক্ত নয়? বাইরেটা কঠিন হলে কি হবে, অন্তরটা তো দেখতে হবে। 100টা ছেলে যুদ্ধে যাবে, গান্ধারী ওই কৃষ্ণের প্রতিচ্ছবিটা হাতে করে নিয়েছে। কৃষ্ণ কৃষ্ণ, আমার 99টা ছেলেকে তুই খারাপ করতে পারতিস, আমার 99টা ছেলেকে তুই অধর্মী করতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে আমার কৃষ্ণ ভক্ত করে দিতে বললা, পারলি না আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে। কৃষ্ণ কেন আমার 100টা ছেলে অধার্মিক করে দিলি? দেখা দেখা দে ওরে তুই নাকি ভক্তের ভগবান। কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির দরজায় এসেছে প্রণাম করবে বড় মাকে। দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে কে ডাকে? তাড়াতাড়ি করে গান্ধারী চোখের জলটা মুছে যেই না দরজা খুলেছে, দেখে না যুধিষ্ঠির সবথেকে বড় শত্রু যুদ্ধের আগের দিন দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস আমার কাছে? পালিয়ে যা, এক্ষুনি আমার দুর্যোধন দেখলে তোকে বধ করে দেবে, পালিয়ে যা, পালিয়ে যা। বড় মা, দুর্যোধন আমার এখন মারবে না। কেন জানো? আমি এখন তার শত্রু হইনি গো। ওরা মাঠে নামবে 100 জন, আমরা নামবো 5 জন। যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়াবো তখন তোমরা দুপক্ষ শত্রু হবো। এখন আমরা শত্রু নয় বড় মা, এখন আমি ওদের দাদাই আছি।